হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমাদের যে লক্ষ্য পূরণ এপিসোড শুরু হয়েছে সেই এপিসোডে আজকে আমাদের 3 নম্বর এপিসোড চলছে। তো আজকে আমরা একটা স্টুডেন্ট আজকে দেখা করতে এসেছিল আমার সঙ্গে। বর্তমানে চাকরি করছে, কোথায় কোন ডিপার্টমেন্টে চাকরি করছে এবং কীভাবে চাকরি পেলো, তার প্রস্তুতি পর্বে কেমন স্ট্রাগল ছিল, এগুলো সবই আজকে আমরা তার সঙ্গে আলোচনা করে জানবো। তো প্রথমে পরিচয় করে নিই প্রথমে আমাদের ক্যান্ডিডেটের সঙ্গে। তো বলো, কী নাম তোমার? আমার নাম সঞ্জিত জোয়ারদার, আর বাড়ি বাতকুল্লাতে, নদিয়ার বাতকুল্লা, থানা তাহিরপুর। তো ওকে। তো সঞ্জিত, এখন বর্তমানে তুমি কোন পদে রয়েছো এবং কবে চাকরিটা পেয়েছো? এসএসসি জিডির মাধ্যমে চাকরি পেয়েছি। ফর্ম ফিল আপ হয়েছিল 2022-এ, 23-এ রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়েছে। আমরা 23-এ জয়েনিং করেছি লাস্টে। তো তো এসে ডিয়ার এখন ভিউয়ার্সদের আছি। বলে দিচ্ছি, আমাদের যেটা 2023-এ আমাদের 26 জন যে সফল ক্যান্ডিডেট ছিল এসএসসি জিডির, তার মধ্যে ছিল সঞ্জিত একজন। তো সঞ্জিত, তোমার এই যে প্রিপারেশন, তুমি ভিশন লোকেশনে কবে এসেছিলে? 19শে আগস্ট এসেছিলাম 2022-এ। আচ্ছা তো ওখান থেকে আসার পরে আমি এখানে দীর্ঘ 7 মাস স্টাডি করার পরে আমি সফলতা পেয়েছি। আচ্ছা। এবং তো তুমি এখানে আসার আগে কত বছর প্রিপারেশন নিচ্ছিলে মোটামুটি? 11 বছর। 11 বছর? হুম, বাবা, তো অনেক তো 11 বছর লম্বা লং জার্নি। লং জার্নি। তো কি সমস্যা হচ্ছিল যে মেনলি যে তোমার 11 বছরের প্রিপারেশনে প্রথমের দিকে 2-3 বছর ছেড়ে দিলাম, তো মেন কি কি সমস্যা ফেস করেছিলে ওই ওই ফেজটাতে, যে বারবার কেন বাড়তে হচ্ছিল? সমস্যাগুলো ফেস করছিলাম যে কোনো একটা জায়গায় খামতি থেকে যাচ্ছিল। 4টে পার্ট আছে, 4টে পার্টের মধ্যে কোনো একটা পার্ট হয়তো আমার উঠছিল না। সেই জায়গাটার জন্য আমি পিছিয়ে পড়ছিলাম। দেখা যাচ্ছে মাঠ ফিজিক্যাল কোয়ালিফাই করছি, রিটেন কোয়ালিফাই করছি, কিন্তু লাস্টে গিয়ে দেখা যাচ্ছে ভাইবার জন্য 2-1 নম্বরের জন্য কেটে যাচ্ছি। এইরকমভাবেই নানান কোনোটাই মাঠে বাদ গেছি একটুর জন্য, শরীর খারাপের জন্য মাঠে করতে পারিনি। এইরকমভাবে ফেলিওর হতে 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 লাস্টে এখানটা এসে লাখ তো আমি সাই যত জানি দিয়েছে। যে তুমি মোটামুটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এগুলোকে ফোকাস করছিলে হুম বেশি। হুম তারপর এসএসসি জিডিটাও ছিল, হুম। অনেকেরই আছে। তো আহ, অনেক দিনকার পরে বিশেষ করে কি হয় যে 8-9 বছর 10 বছর পরে যখন কেউ চাকরি পায়, তো তার একটা ইমোশন একটা অন্যরকম হয়। তোমার ক্ষেত্রে হ্যাঁ, ফিলিংস কেমন হয়েছিল? ফিনিশটা তো আমি ছেড়েই দিয়েছিলাম যে আমার হয়তো সেন্ট্রালে চাকরি হবে না। তো রিসেন্ট যার জন্য হয়েছে, আমার একদম শেষ বয়সে এসে হয়েছে। হ্যাঁ, লাস্ট এবং বয়সে। এটুকু বলবো সবাইকে, বন্ধুদেরকে, যে যতক্ষণ অবধি এজ শেষ হচ্ছে এবং নিজের ধৈর্যটা না হারাচ্ছ, ততক্ষণ অবধি লেগে থাকা উচিত যে কোনো পারপাস। এবং আমি মনে করি যারা প্রকৃতপক্ষে চাকরি পাবো বলে খাটবে, তারা শেষ দিন হলেও চাকরিটা পাবে। এক্স্যাক্টলি। তো সরকারি চাকরির কি হয় বেসিক্যালি, যে একটা লম্বা জার্নি থাকে অনেকের এরকম। বর্তমান বিশেষ করে যারা এখন শুরু করছে জার্নি, তারা হয়তো ভাবছে যে খুব শর্ট টার্মে একদম শর্টকাট ওয়েতে সাকসেস পাওয়া যায়। বিশেষ করে তারা যখন ইউটিউব ফলো করে, যেখানে দেখে যে সাজেস্টিভ প্রশ্ন আসলেই আসবেই আসবে, কমন অবশ্যই পেয়ে যাবে। তো এতে দেখে তারা ভাবে হয়তো খুব কিছু এমসিকিউ করে কিছু কিছু দিনের একটা একটা কোর্স করে কিন্তু হয়ে যাবে, সে ব্যাপারটা না। একটা লম্বা প্রসেস, যেটা তোমাকে কিন্তু ধৈর্য সহকারে এবং প্রচুর মেহনত করতে হবে, তাই তো? একদম স্যার। আচ্ছা, তুমি যে প্রিপারেশন নিতে নিতে গিয়ে তোমার ধরো তোমার পাড়া প্রতিবেশী বা তোমার আত্মীয় স্বজন, বা বলতে পারো যে এদের তরফ থেকে কোনো সমস্যা বা কিছু ফেস করেছো? সমস্যা এগুলো সেরকম কিছু ছিল না। প্রথম দিকে সবাই বলতো হ্যাঁ দৌড়া চাকরি হবে, কিন্তু পড়াশোনা করার কথাটা খুবই কম লোক বলতো। তো সেগুলো যাই হোক, লাস্টে এসে এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে গেছিল যে সবাই বলতো তোদের দ্বারা আর কিছু হবে না, ওইসব ছেড়ে দিয়ে একটা অন্য কাজে লাগ। মাঠে চাষবাস আছে, আমাদের বলতো চাষবাসে বাবার সঙ্গে লেগে যা, ওই করে আর কাজ নেই, বাবার টাকা পয়সা নষ্ট, এরকম কিছু কথা বলতো, কটু কথা। যারা ভালো চাইতো না, যারা ভালো চাইতো তারা বলতো এখনো খাট, তোর থেকে তো বাড়ি থেকে বলছে না কিছু, যতদিন বয়স আছে ততদিন খেটে যা। এবং আমার বাড়ির লোকও প্রচুর সায় দিয়েছে যে যতদিন তোর বয়স আছে ততদিন তুই খেটে যা। এটা ছিল মুদ্রা কথা। হুম। ও আমারও জেদ ছিল যতদিন অব্দি বয়স শেষ হচ্ছে ততদিন আমি ছাড়বো না, শেষ দেখে ছাড়বো। বাড়ির একটা সাপোর্ট পাওয়াটা একটা খুবই ভীষণ খুবই স্যার। একটা দরকার, এটা অনেকের হয়তো প্রতিটা ছেলে এবং প্রতিটা মা বাবার উচিত তার ছেলে বা মেয়েকে সাপোর্ট দেওয়া, কারণ সাপোর্ট দেয়। তারা এবং যদি এটাও সাপোর্ট দেয়। এটাও একটা ঠিক যে সাপোর্ট তো অনেক ফ্যামিলি দেয়, অনেক পরিবার দেয়ও। হুম, কিন্তু আবার অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু এই সুযোগটা কিন্তু নিতেও ঠিক মানে পারে না। মানে অ্যাকচুয়ালি বাবা মা সাপোর্ট করে, খুব কষ্ট হ্যাঁ, করে তাদেরকে পড়াশোনা করায়, অনেক টাকা পয়সা অ্যারেঞ্জ করে। তো সেই ক্ষেত্রে কি হয়, তারপরে কিন্তু সিরিয়াসলি পড়াশোনা কিন্তু অনেক ক্যান্ডিডেটও করে না, এটাও ঠিক কথা। হ্যাঁ, তো আছে দুতরফেই এরকম। সমস্যা আছে আর কি। তারাও ফেলিওর হবে লাস্টে গিয়ে, কিছু করার নেই। তোমাদের যে এসএসসি জিডি যে ব্যাচটা আমাদের খুব ভালো ব্যাচ ছিল, যেখানে অনেক হুম। ভালো ভালো ছেলে ছিল, এবং 26 জন সফল হয়েছে, মানে বেশ বেশ ভালো রেজাল্ট। হ্যাঁ, তো এখন ট্রেনিং করতে বা চাকরি পাওয়ার পরে ফিলিংসটা কেমন হচ্ছে? চাকরি পাওয়ার পরে লাইফস্টাইলটা স্যার টোটালটাই চেঞ্জ হয়ে গেছে।
মানে আগের লাইফের সঙ্গে এই লাইফের কোনো মিল নেই। একটা কথা বলতে গেলে আগে ভেবে বলতে হয় যে আমি কি ঠিক বলছি না ভুল বলছি, এর পরে কি আসবে। আচ্ছা। আর চাকরি পাওয়ার আগে ছিল একটা বলে দিলাম যা হলো হলো, হুম, পরে দেখা যাবে। আর এখন বলতে গেলে যে লোকে কি বলবে, লাইফস্টাইলের ওপর বিবেচনা করে কথা বলতে হয় যে আমার লেভেলটা কত, আর আমি কিভাবে কথা বললে পরে ঠিকঠাক আমার হবে, এটা ভেবে চিন্তে কথা বলতে হয়। পাঁচজনের সঙ্গে গেলে সেরকম চলতে হবে হুম। সবকিছু। দেখো সেনাবাহিনীতে মানে আসার স্বপ্ন বহু বহু ছেলের, এবং এই স্বপ্নের জন্য প্রচুর জন অনেক পরিশ্রম করছে, আজও করছে। আমি সুদীপকে জিজ্ঞাসা করছিলাম এর আগে যে কেমন কষ্ট হচ্ছে। তো কষ্ট তো আছেই ট্রেনিং পিরিয়ডে, এখন যেহেতু কষ্ট 6 মাস আছে, চলছে। মজাও আছে। মজাও আছে। মজার সাথে কষ্টটা একটা হুম, খেলার ছলে আমাদের দিনগুলো কেটে যায়। দৌড়ঝাঁপ, খাওয়া দাওয়া, স্নান করা, রাইফেল নিতে যাওয়া, রাইফেলগুলোকে পরিষ্কার করা, এইগুলো দিয়ে হাসি খেলায় দিনটা কেটে যায়। স্যারদের সাথে স্যাররা কখনো বকাবাজি করে, কখনো ভালোবাসে, কখনো মানে ওদের সাথে স্যাররা আমাদের সাথে সেই ভোর 3টে থেকে রাত 11টা পর্যন্ত থাকে আমাদের সাথেই, এবং স্যার এরকম বলে যে তোদের তো ট্রেনিং হচ্ছে না, হচ্ছে আমাদের ট্রেনিং, এরকম বলে। তো সারাটা দিনই আমাদের হাসি খেলায় চলে যায়। ট্রেনিং বলে আমাদের কোনো কষ্ট হচ্ছে না। সাময়িক হয় যেগুলো, মাঠে সকালবেলা প্র্যাকটিস করতে গেলেও হয়, ওখানে প্র্যাকটিস করতে গেলেও হয়। আর সুনীতকে আমি পরের প্রশ্নটা করবো এটাই যে তুমি দীর্ঘ বছর ধরে, এত বছর ধরে প্রিপারেশন নিয়েছো, নিশ্চয় অনেক ভুল করেছো, হুম। অনেক ভুল থেকে তুমি শিখেওছো। হ্যাঁ। তো যারা এখন প্রিপারেশন নিচ্ছে, যারা 1 বছর 2 বছর 3 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, তুমি কিছু ওদেরকে যদি কিছু সাজেশন দিতে চাও যে কিভাবে ওরা করতে পারে, যার ফলে যে ভুলগুলো তুমি করেছো সেগুলো যাতে ওরা না করে আর কি। আমি যে ভুলগুলো করেছিলাম সেটা হচ্ছে কিছু শর্ট কোশ্চেন দেখতাম যে শুধুমাত্র এইগুলো পড়েই আমি কমন পেয়ে যাব, এইটা হচ্ছে সব থেকে বড় ভুল ছিল। আমি ডিটেলস পড়তাম না, কিছু এমসিকিউ কোশ্চেন জোগাড় করতাম, হুম, কিছু যেখানে প্রাইভেট পড়তে হুম, যেতাম সেখান থেকে যে এমসিকিউ গুলো দিত, হুম, এবং ওখান থেকেও আমাকে ডিটেলস গুলো দিত। কিন্তু আমরা কি করতাম, যেরকম রেলওয়ে চ্যালেঞ্জারে হুম, আগে ডিটেলস দেওয়া থাকে, হুম, পরে শর্ট কোশ্চেন দেওয়া থাকে, হুম, আমি কি করতাম প্রথমে ডিটেলসটাকে ছেড়ে দিতাম, যে শুধু হুম, এমসিকিউ গুলো মুখস্থ করতাম। হুম, এবং এই ভুলগুলোর জন্যই আমাদের এই ভোগান্তিগুলো হয়, যারা লেট করে চাকরি পায় এবং যারা শর্ট টাইমে চাকরি পায় তাদের মধ্যে কিছু হচ্ছে লাগাগুলো ছেড়ে দিতে হবে। হুম, হুম। এবং যারা খেটে খুঁটে চাকরি পায় তারা ওই ডিটেলসটা পড়েই আগে কোশ্চেনটা তোলে, এক্স্যাক্টলি কারণ এক ওটাই তো। একটা কোশ্চেনের হুম, সামনে এক একটা সালের সাথে 7-8টা করে কোশ্চেন রিলেটেড। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো ওটাই বলছিলাম যে ইউটিউবের কিছু সাজেস্টিভ প্রশ্ন কমন আসবে এই চক্করে কিন্তু যারা যাবে তারা কিন্তু ফাঁসবে, এটা আমি প্রথমেই বলে দিলাম। এবং তুমি হয়তো মানবে যে আমাদের যদি ভিশন এডুকেশনে যদি বলা হয় যে সব থেকে বেস্ট পার্ট কোনটা, তো প্র্যাকটিসটা অলওয়েজ, আমাদের এখানে অলওয়েজ প্র্যাকটিস, প্রচুর এবং প্র্যাকটিস হয় এখানে। প্রত্যেক সপ্তাহে যে টেস্টগুলো হয় এটা হচ্ছে সব থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং টেস্ট এই দেওয়াটা জিনিসটাই আমাদেরকে ডেভেলপ করতে সাহায্য করেছে। এক্স্যাক্টলি, প্রচুর টেস্ট তো মানে এরকম হয় যে স্টুডেন্টরা টেস্ট দিয়ে ক্লান্ত হয়ে যায়, এত হ্যাঁ। টেস্ট হয়। তো এটা খুব দরকার আছে ভিউয়ার্স, যেটা অবশ্যই প্র্যাকটিসটা প্রচুর করতে হবে। প্র্যাকটিস তখনই সম্ভব যখন তোমার ডিটেলসের ব্যাপারটা, তোমার সাবজেক্ট সম্বন্ধে একটা ধারণা থাকবে। তোমার ম্যাথস বলো, রিজনিং বলো, জিকে বলো, ইংলিশ বলো সব বা দিক হিন্দি দিয়ে বলো, জিডির ক্ষেত্রে তো তোমার একটা ধারণা তৈরি হয়ে গেছে। এবার তুমি রিভিশন আর প্র্যাকটিস করছো, এটা তোমাকে একদম চাকরি পাওয়ার শেষ দিন পর্যন্ত, তোমাকে চাকরি পাওয়া পর্যন্ত তোমাকে চালিয়ে যেতে হবে। একদম স্যার। তো এটাকে, তো যাই হোক, সঞ্জিত সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ভিউয়ার্সদের অনেক হুম। কিছু হয়তো ধারণা তৈরি হলো যে কীভাবে প্রিপারেশন নেবো, কেমনভাবে নেবো। এবং এর থেকে একটা জিনিস শেখার আছে, যেটা হচ্ছে যে আমি বলবো যে এত বছর ধরে লেগে থাকা এবং শেষ বয়সে চাকরি পাওয়া, মানে অ্যাকচুয়ালি অনেকে কি হয় যে আমি হয়ে যাবে করতে 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 অনেক সময় লেগে যায়। লেগে যায় বলতে স্যার, আমাদের যারা আমাদের ব্যাচমেট ছিল যারা আমরা একসঙ্গে পড়াশোনা করতাম তারা এসএসসি জিডিতে 15 সালে চাকরি পায় কিছু হুম, বন্ধু। 4-5 জন আমরা থেকে গেলাম, তারপরে তারাও পেয়ে গেল 18 সালেরটায়, আমি 18 সালের ফাইনাল প্যানেলে কাটা গেলাম, 21টায় বয়সেই পেলাম না। আর এটাতে করোনা ছাড় দেওয়ার জন্য পেলাম, এবং এই চাকরিটা মানে আমি কখনো ভাবিনি যে আমি চাকরিটা পাবো, পুরো আনলাকি ভাবে ভগবানের দেওয়া হিসেবে, দোয়া হিসেবে পেয়ে গেছি আমি। ভগবানের আশীর্বাদ থাকলে পরে শেষ দিন হলেও চাকরি পাবে, exactly, যদি কেউ সঠিকভাবে সঠিক মন থেকে, এবং তার যদি পরিশ্রমটা সঠিক হয় হুম, তাহলে সে চাকরি পাবেই পাবেই। okay। ঠিক কথাই বলেছো যে নিজের বিশ্বাস তো রাখতে হবে আর পরিশ্রমও করতে হবে প্রচুর। তো আমাদের ভিশন এডুকেশনের সফল ছাত্র হিসেবে আমি কামনা করি যে আরও ফিউচারে অনেক ভালো হোক, এবং তোমরাও অনেক ইন্সপায়ার্ড হও, পড়াশোনা করো, নিজের লক্ষ্যে এগিয়ে চলো। আর লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কিন্তু থেমে থেকো না। এই লড়াইটা খুব কঠিন, কিন্তু লড়াইয়ের তোমার রেজাল্টটা সত্যি খুব সুখের। যারা চাকরি পেয়েছে তারা একদম স্যার। জানে। ঠিক আছে, তাই তো? একদম স্যার, একদম। ওকে, যদি লাস্ট কিছু বলার থাকে। লাস্ট, ঠিক আছে।
ওকে, থ্যাংক ইউ। দেখা হবে আবার নেক্সট আমাদের লক্ষ্য পূরণের নেক্সট এপিসোডে অন্য কোনো স্টুডেন্টসকে নিয়ে, যখন কেউ দেখা করতে আসবে, অনলাইন হোক বা অফলাইন হোক। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে প্রিপারেশন নাও, এবং আপকামিং যে সমস্ত এক্সামসগুলো রয়েছে খুব ভালো করে মেহনত করে সেই এক্সামসগুলোকে যাতে সফল হওয়া যায় তার জন্য কিন্তু লেগে পড়ো। অল দ্য বেস্ট।